अब खबरें विस्तार से। रानीगंज विधानसभा के विधायक रुनु दत्ता ने रानीगंज के सीपीएम कार्यालय में एक संवाददाता सम्मेलन का आयोजन किया। रानीगंज विधानसभा के विधायक रुनु दत्ता ने रानीगंज के सीपीएम कार्यालय में आयोजित संवाददाता सम्मेलन को संबोधित करते हुए कहा कि वर्तमान तृणमूल कांग्रेस की सरकार वामपंथियों के हाथ दोहराव नजरिया रखते हुए कार्य कर रही है। विकास के मध्य में मिलने वाले विधायक कोटे की राशि पर लापरवाही पूर्वक कार्यवाही करते हैं। योजनाओं के तहत हम लोग डीएम कार्यालय में आवेदन देते हैं, लेकिन उस पर कार्यवाही तो और बात, कागजात भी गायब कर दी जाती है। इसमें प्रशासनिक अधिकारी गण भी लिप्त है। उन्होंने कहा कि हमारे क्षेत्र के 12 स्कूल ऐसे हैं जहां पीने के पानी के लिए कूलर की कोटेशन हम लोगों ने डीएम कार्यालय में दी थी। देखा गया कि अपने तौर तरीके से इन कोटेशन को दरकिनार कर दी गई और कंपनियों के माध्यम से कहीं व्यवस्था की गई तो कहीं नहीं की गई। उन्होंने कहा कि आने वाले चंद दिनों में विधानसभा चुनाव की घोषणा होने वाली है। लाखों रुपए जनता का बर्बाद हो जाएगा। हमारा मानना है कि स्पष्ट रूप से हम लोगों को कह दिया जाए कि वामपंथियों को उनके कोटे की राशि नहीं दी जाएगी। कम से कम हम जनता को यह बात तो बता सकेंगे। श्री दत्ता ने कहा कि रानीगंज को बचाने के लिए विधानसभा से लेकर जनता तक आवाज बुलंद करते आए हैं कि रानीगंज में एक और बाईपास रोड आवश्यक है एवं रानीगंज को सब डिवीजन बनाई जाए, लेकिन इस दिशा में भी अब तक कोई पहल नहीं की गई है। इसके पीछे राजनीतिक मंशा है। हम लोगों ने जब रानीगंज नगर पालिका को निगम में ले जाया जा रहा तब भी विरोध किया था। आज रानीगंज वासियों को सुविधा के नाम पर क्या मिला, मात्र उन्हें मोटे मोटे टैक्स की चपेट में लाया गया। ফোরাম নামক একটা সংস্থা রানীগঞ্জ বড় টুইয়ের বাইরে শান্তিপূর্ণ ধর্ণা প্রদর্শন করেছিল রানীগঞ্জকে মহকুমায় ফিরিয়ে দেওয়ার জন্য, এবং তাদের 18 তারিখেও একটা ডিএম অফিসের কাছে আছে। এই বিষয়টা কি হিসাবে আমরা দীর্ঘদিন থেকে দাবি করছি। প্রথম হচ্ছে আমরাই রানীগঞ্জ উলুনটকির সামনের মাঠে বোধহয় 18 সালে আমরা ওখানে সুজনবাবুকে নিয়ে নাগরিক কনভেনশন করি। অন্তত 5-7 লোক ওখানে আসে এবং সেখান থেকে আমরা আমরা নেমন্তন্ন করেছিলাম চেম্বার ফেম্বার সবাইকে, সমস্ত প্রতিষ্ঠানকে, যে আসুন আমরা এখানে মহকুমা নিয়ে দাবি করি। এবার এই দাবি করার পর আমি বিধানসভায় তুলি, একাধিকবার তুলি বিধানসভায়, যাতে করা হয়। আমি দুটো দাবি হচ্ছে যে খুব জোরালোভাবে বিধানসভায় করেছিলাম। একটা হচ্ছে যে বাইপাস, যে যদি না করেন তাহলে হচ্ছে যে রানীগঞ্জ শহরটা ধ্বংস হয়ে যাবে, অবিলম্বে বাইপাস করুন। আমাকে বারবার ওই দিকটা দেখানো হয় যে রানীশার থেকে, এটা আমরা করেছিলাম, ওটা হচ্ছে ডিডিএর সাহায্য নিয়ে করেছিলাম। ওটা একটা সিম্পল রাস্তা ছিল, একটু স্ট্রেনদেন করা হয়েছিল। কিন্তু আমাদের সময় আমরা বংশবু যখন এডিডিএ চেয়ারম্যান ছিলেন, সেই সময় আমরা হচ্ছে সারুগী মহাপাত্র যখন সিও এডিডিএ ছিলেন, তার নেতৃত্বে আমরা হেঁটে মঙ্গলপুরে স্যামসেলের সামনে থেকে ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা কুমোরবাজারের পেছন দিয়ে ফুটবল মাঠের পাশ দিয়ে আমরা একটা রাস্তা তৈরি করেছিলাম, নকশাও ওরা তৈরি করেছিল, যেটা হচ্ছে গিয়ে সাহেবগঞ্জে এফসিআই গুদামের সামনে দিয়ে বেরিয়ে ওই বাইপাস রোডে মিলবে। কিন্তু আমরা চলে যাওয়ার পর 11 সালের পর থেকে এটা হিমঘরে চলে যায়। পরবর্তী ক্ষেত্রে আমরা হচ্ছে যে আবার হচ্ছে যে চিৎকার চেঁচামেচি বিধানসভায় করা, বিভিন্ন জায়গায় করা, ডিএমকে কাছে যাওয়া করা, একটা প্রসেস আমরা করেছিলাম। আমি জানি না কি হয়েছিল, শুনেছিলাম মাপঝাপ হয়েছে, কিন্তু কিছু হয়েছে বলে আমার মনে হচ্ছে না। আর মহকুমা, রানীগঞ্জ অতীতে মহকুমা ছিল, তাহলে কেন মহকুমা পাবে না, এই দাবি আমরা বিভিন্ন জায়গায় করেছি, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি এবং বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে আমরা চিঠিও দিয়েছি, বলেওছি। কিন্তু যদি রানীগঞ্জের নাগরিকরা করে, এটা তো রানীগঞ্জের প্রধান দাবি হওয়া উচিত এই দুটো বিষয়। এছাড়া জল ফলের সমস্যা, অন্ডালের জলের সমস্যা, ড্রেনের সমস্যা, এগুলো হচ্ছে যে আমরা প্রত্যেকটা সময় হচ্ছে যে মেনশন পিরিয়ডে হোক, প্রশ্ন উত্তরের প্রশ্ন হোক, বাজেটের আলোচনা করে হোক, এই অস্বাভাবিক এখানে ট্যাক্স বাজেট আলোচনাতে আমরা বলেছিলাম যে সরকার একরকম বলছে আর লোকাল প্রশাসন হচ্ছে যে ট্যাক্সের ইনকাম করছে আর রিটার্ন দিচ্ছে না। তো সমস্ত বিষয়টা যেটা বলা উচিত বিধানসভাতে, প্রশ্ন উত্তরের ভেতরে হোক, মেনশন টাইমে হোক, জিরো টাইমে হোক, বাজেটের উপর আলোচনাতে হোক, আমরা এগুলো দাবি করে গেছি। প্রসেস হবে না, ফলে হচ্ছে যে এইভাবে আমরা বলছি যে টাকাগুলোকে ফেলে রাখছে এবং টাকাগুলোকে ফরফিট করে দেওয়া হচ্ছে, টাকার আর কোনো হদিশ পাওয়া যাবে না। কেন 30 লাখ টাকার কাজ একসঙ্গে? আমরা তো স্কিম দিয়ে দিয়েছি 30 লাখে। প্রত্যেক বছর হচ্ছে যা আমরা করব, যা আমরা টাকা পাবো, তার আলাদা আলাদা করে আমরা ভেটিং করে তার দিয়ে দেওয়া আছে।
কিন্তু তা সত্ত্বেও 30 লাখের ভেতর 5 লাখ টাকা মাত্র ছাড়া হলো, 4,99,000 কত টাকা, 5 লাখ পূরণ হয়, টাকাটা ছাড়া হলো, বাকি টাকাটা ছাড়া হলো। যখন আমরা বললাম ডিএম সাহেবের কাছে পড়ে আছে, আমরা অনুরোধ করলাম ডিএম সাহেবকে, ডিএম সাহেব দপ্তরকে, ডিএম সাহেব তো পাওয়া যায় না, উনি ইলেকশন বিজি, ওনার সেক্রেটারিকে বলা হলো যাতে অন্তত সইটা করে দেন, অর্ডারটা বের করে দেন, যাতে কাজটা হয়, মানুষ যেন কাজটা পায়। এ তো নয় যে সিপিএমের লোক, আমি সিপিএমের বিধায়ক বলে সিপিএমের লোকরা একটা রাস্তা হবে, একটা স্কুল আছে, এর বিভিন্ন কাজ আছে, কিন্তু সিপিএমের লোক এনজয় করবে তা নয়, সব মানুষই নাগরিকরা করবে, তাদের বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা করবে, কিন্তু দেখা যাচ্ছে এরা করছে না ইচ্ছাকৃতভাবে। আমার মনে হচ্ছে এই সরকারের সিদ্ধান্ত যেমন হচ্ছে যে ক্লাবকে টাকা দেয়, সব এমএলএরা টাকা দেবে, সিপিএমের বা কংগ্রেসের বা বিরোধীরা কেউ দিতে পারবে না। এরা দুচোখ কাটা, দোকান কাটা, এরা হচ্ছে কোনো নির্লজ্জ, এরা এইভাবে টাকাগুলোকে করে। বহু উদাহরণ দেওয়া যায়। এরা হচ্ছে শাসক দলেরকে একরকমভাবে দেখে এমএলএদের, আর বিরোধীদের একরকম দেখে, এবং এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, ডিএম থেকে আরম্ভ করে, তারাও হচ্ছে সেই দিকে যাচ্ছে, বা সেই দিকে যাচ্ছে কেন, সেই দিকেই দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করছি অন্তত যে টাকাগুলো আছে কীভাবে আইন বাঁচিয়ে হচ্ছে যে এই স্কিমগুলো করা যাবে। 21 সালের স্কিম কী হবে, তাহলে চলে যাবে, মানুষ পাবে না। ওনারা বসে আছেন আমাদের সাহায্য করার জন্যে, জটিলতা করার জন্য নয়। আমার এইগুলো বলার ছিল আপনাদের সাংবাদিকদের কাছে। এই কাগজে বেরোয় যে খরচা করতে পারছে না, এই খরচা করতে দেওয়া হচ্ছে না, আমি বলবো খরচা করতে পারছে না, এর পেছনের কারণটা হচ্ছে যে আমি আপনাদের কাছে রাখলাম, এগুলো জনগণকে জানানোর দরকার আছে বলে মনে হচ্ছে। যেমন আমরা একটা বলি, আমরা দ্রুত খুব আমরা রিকোয়েস্ট করেছিলাম যে দেখুন, আপনি যখন বাচ্চেন, আমি গুরু নানক স্কুল, হাই স্কুল, ওরা জমি পেয়েছে, অনেক দিনের দীর্ঘদিনের সমস্যা, ওই স্কুলের হচ্ছে যে নিজস্ব ভবন নেই, একটা প্রাইমারির সঙ্গে আছে, এদিকে আপগ্রেড হয়েছে, স্কুলটা হাই স্কুল হয়ে গেছে। আমি 5 লাখ টাকা দিয়ে এসেছি আমার টাকা থেকে, 21 সালে আমরা নজরে পড়েছে, আমাকে ওরা অ্যাপিলও করেনি, কিন্তু আমি এই এলাকায় থাকি, গুরু নানকের মতো একটা পুরনো স্কুল, তাকে যদি কিছু দেওয়া হয়, আমরা 5 লাখ টাকা দিলাম। রামবাগানের ওখানে শিলান্যাস হয়েছে। তা আমরা যখন খবর পেলাম, আমি দেখলাম যে নিঃসন্দেহে ওখানে কন্ট্রিবিউশন, এখন চাহিদা বেড়েছে, দিয়েছি, পড়ে আছে। এখন দেখা যাচ্ছে কয়েকদিন আগে রানীগঞ্জের সিটিজেন ফোরাম নামক একটা সংস্থা রানীগঞ্জ বোরো 2 এর বাইরে শান্তিপূর্ণ ধর্ণা প্রদর্শন করেছিল রানীগঞ্জকে মানে মহকুমায় মানে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং তাদের 18 তারিখেও একটা ডিএম অফিসের কাছে আছে। এই বিষয়টা কি হিসাবে? আমরা দীর্ঘদিন থেকে দাবি করছি, প্রথম হচ্ছে আমরাই রানীগঞ্জ উলুনটকির সামনের মাঠে বোধহয় 18 সালে আমরা ওখানে সুজনবাবুকে নিয়ে নাগরিক কনভেনশন করি, অন্তত 5-7 লোক ওখানে আসে, এবং সেখান থেকে আমরা তুলি, আমরা নেমন্তন্ন করেছিলাম চেম্বার ফেম্বার সবাইকে, সমস্ত প্রতিষ্ঠানকে, যে আসুন আমরা এখানে মহকুমা নিয়ে দাবি করি। এবার এই দাবি করার পর আমি বিধানসভায় তুলি, একাধিকবার তুলি বিধানসভায়, যাতে করা হয়। আমি দুটো দাবি হচ্ছে যে খুব জোরালোভাবে বিধানসভায় করেছিলাম। একটা হচ্ছে যে বাইপাস, যে যদি না করেন তাহলে হচ্ছে যে রানীগঞ্জ শহরটা ধ্বংস হয়ে যাবে, অবিলম্বে বাইপাস করুন। আমাকে বারবার ওই দিকটা দেখানো হয় যে রানীর সাহেব থেকে, এটা আমরা করেছিলাম, ওটা হচ্ছে ডিডিএর সাহায্য নিয়ে করেছিলাম, ওটা একটা সিম্পল রাস্তা ছিল, একটু স্ট্রেনথেন করা হয়েছিল। কিন্তু আমাদের সময়, আমরা বংশবন্ধু যখন এডিডিএ চেয়ারম্যান ছিলেন, সেই সময় আমরা হচ্ছে সারুগী মহাপাত্র যখন সিও এডিডিএ ছিলেন, তার নেতৃত্বে আমরা হেঁটে মঙ্গলপুরে শ্যামসেলের সামনে থেকে, ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা কুমোরবাজারের পেছন দিয়ে, ফুটবল মাঠের পাশ দিয়ে আমরা একটা রাস্তা তৈরি করেছিলাম, নকশাও ওরা তৈরি করেছিল, যেটা হচ্ছে গিয়ে সাহেবগঞ্জে এফসিআই গুদামের সামনে দিয়ে বেরিয়ে ওই বাইপাস রোডে মিলবে। কিন্তু আমরা চলে যাওয়ার পর 11 সালের পর থেকে এটা হিমঘরে চলে যায়। পরবর্তী ক্ষেত্রে আমরা হচ্ছে যে আবার হচ্ছে যে চিৎকার চেঁচামেচি বিধানসভায় করা, বিভিন্ন জায়গায় করা, ডিএম কাছে যাওয়া করা, একটা প্রসেস আমরা করেছিলাম। আমি জানি না কি হয়েছিল, শুনেছিলাম মাপঝাপ হয়েছে, কিন্তু কিছু হয়েছে বলে আমার মনে হচ্ছে না। আর মহকুমা, রানীগঞ্জ অতীতে মহকুমা ছিল, তাহলে কেন মহকুমা পাবে না, এই দাবি আমরা বিভিন্ন জায়গায় করেছি, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, এবং বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে আমরা চিঠিও দিয়েছি, বলেওছি। কিন্তু যদি রানীগঞ্জের নাগরিকরা করে, এটা তো রানীগঞ্জের প্রধান দাবি হওয়া উচিত এই দুটো বিষয়। এছাড়া জল ফলের সমস্যা, অন্ডালের জলের সমস্যা, ড্রেনের সমস্যা, এগুলো হচ্ছে যে আমরা প্রত্যেকটা সময় হচ্ছে যে মেনশন পিরিয়ডে হোক,
প্রশ্ন উত্তরের প্রশ্ন হোক, বাজেটের আলোচনা করে হোক, এই অস্বাভাবিক এখানে ট্যাক্স বাজেট আলোচনাতে আমরা বলেছিলাম যে সরকার একরকম বলছে আর লোকাল প্রশাসন হচ্ছে যে ট্যাক্সের ইনকাম করছে আর রিটার্ন দিচ্ছে না। তো সমস্ত বিষয়টা যেটা বলা উচিত বিধানসভাতে ওগুলোকে ফরফিট করে দেওয়া হচ্ছে, টাকার আর কোনো হদিশ পাওয়া যাবে না। কেন 30 লাখ টাকার কাজ একসঙ্গে? আমরা তো স্কিম দিয়ে দিয়েছি 30 লাখে। প্রত্যেক বছর হচ্ছে যা আমরা করব, যা আমরা টাকা পাবো তার আলাদা আলাদা করে আমরা ভেটিং করে তার দিয়ে দেওয়া আছে। কিন্তু তা সত্ত্বেও 30 লাখের ভেতর 5 লাখ টাকা মাত্র ছাড়া হলো, 4,99,000 কত টাকা, 5 লাখ পূরণ হয়, টাকাটা ছাড়া হলো, বাকি টাকাটা ছাড়া হলো। যখন আমরা বললাম ডিএম সাহেবের কাছে পড়ে আছে, আমরা অনুরোধ করলাম ডিএম সাহেবকে, ডিএম সাহেব দপ্তরকে, ডিএম সাহেব তো পাওয়া যায় না, উনি ইলেকশন বিজি, ওনার সেক্রেটারিকে বলা হলো যাতে অন্তত সইটা করে দেন, অর্ডারটা বের করে দেন, যাতে কাজটা হয়, মানুষ যেন কাজটা পায়। এ তো নয় যে সিপিএমের লোক, আমি সিপিএমের বিধায়ক বলে সিপিএমের লোকরা একটা রাস্তা হবে, একটা স্কুলে আছে, বিভিন্ন কাজ আছে, কিন্তু সিপিএমের লোক এনজয় করবে তা নয়, সব মানুষই নাগরিকরা করবে, তাদের বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা করবে। কিন্তু দেখা যাচ্ছে এরা করছে না ইচ্ছাকৃতভাবে। আমার মনে হচ্ছে এই সরকারের সিদ্ধান্ত যেমন হচ্ছে যে ক্লাবকে টাকা দেয়, সব এমএলএরা টাকা দেবে, সিপিএমের বা কংগ্রেসের বা বিরোধীরা কেউ দিতে পারবে না। এরা দুচোখ কাটা, দোকান কাটা, এরা হচ্ছে কোনো নির্লজ্জ, এরা এইভাবে টাকাগুলোকে করা, বহু উদাহরণ দেওয়া যায়। এরা হচ্ছে শাসক দলেরকে একরকমভাবে দেখে এমএলএদের, আর বিরোধীদের একরকম দেখে, এবং এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, ডিএম থেকে আরম্ভ করে, তারাও হচ্ছে সেই দিকে যাচ্ছে, বা সেই দিকে যাচ্ছে কেন, সেই দিকেই দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করছি অন্তত যে টাকাগুলো আছে কীভাবে আইন বাঁচিয়ে হচ্ছে যে এই স্কিমগুলো করা যাবে। 21 সালের স্কিম কী হবে? তাহলে চলে যাবে, মানুষ পাবে না। ওনারা বসে আছেন আমাদের সাহায্য করার জন্যে, জটিলতা করার জন্য নয়। আমার এইগুলো বলার ছিল আপনাদের সাংবাদিকদের কাছে। এই কাগজে বেরোয় যে খরচা করতে পারছে না, এই খরচা করতে দেওয়া হচ্ছে না, আমি বলবো খরচা করতে পারছে না। এর পেছনের কারণটা হচ্ছে যে আমি আপনাদের কাছে রাখলাম, এগুলো জনগণকে জানানোর দরকার আছে বলে মনে হচ্ছে। যেমন আমরা একটা বলি, আমরা দ্রুত খুব আমরা রিকোয়েস্ট করেছিলাম যে দেখুন, আপনি যখন বাচ্চেন, আমি গুরু নানক স্কুল, হাই স্কুল, ওরা জমি পেয়েছে, অনেক দিনের দীর্ঘদিনের সমস্যা, ওই স্কুলের হচ্ছে যে নিজস্ব ভবন নেই, একটা প্রাইমারির সঙ্গে আছে, এদিকে আপগ্রেড হয়েছে, স্কুলটা হাই স্কুল হয়ে গেছে। আমি 5 লাখ টাকা দিয়ে এসেছি আমার টাকা থেকে, 21 সালে আমরা নজরে পড়েছে। আমাকে ওরা অ্যাপিলও করেনি, কিন্তু আমি এই এলাকায় থাকি, গুরু নানকের মতো একটা পুরনো স্কুল, তাকে যদি কিছু দেওয়া হয়, আমরা 5 লাখ টাকা দিলাম। রামবাগানের ওখানে শিলান্যাস হয়েছে। তা আমরা যখন খবর পেলাম, আমি দেখলাম যে নিঃসন্দেহে ওখানে কন্ট্রিবিউট করা উচিত। আমরা সেইভাবে স্কিমটা করে তৈরি করে 5 লাখ টাকা দিয়ে এসেছি, কিন্তু কোনো রকম কিচ্ছু নেই। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज़।